আসসালামু আলাইকুম। আপনি যদি অন্য কারো মাধ্যমে অনলাইনে টিকেট ক্রয় করে থাকেন ডোমেস্টিক ফ্লাইটের, সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু ঘরে বসে সেটাকে চেক করতে পারবেন যে এই টিকেটটা কাটা হয়েছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ধরেন আপনি যদি ইউএস বাংলার টিকিট কাটেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, আমি একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি এটা দিয়ে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল সব ফ্লাইটে কিন্তু চেক করতে পারবেন। সো এখান থেকে জাস্ট সার্চ করবেন ইউএস বাংলা এয়ারলাইন্স। যেহেতু আমি ইউএস বাংলার টিকিট কেটেছি, সেক্ষেত্রে এটাকে আমরা চেক করব। তো ইউএস বাংলা এয়ারলাইন্সে আসার পরে আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটটিতে ভিজিট করব। দেন তাদের ওয়েবসাইটটা আমাদের সামনে শো করবে। এখানে তাদের একটা অ্যাড দেখাবে, আমরা জাস্ট এটাকে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবো। দেন আমরা দেখতে পাচ্ছি ইউএস বাংলার যে ইন্টারফেসটা, এখানে আমরা চলে আসছি। দেন নিচে বেশ কিছু অপশান আছে, আমরা এখান থেকে ম্যানেজ বুকিং এই অপশানটিতে ক্লিক করব। ম্যানেজ বুকিং আসার পরে এখান থেকে আপনাকে রিজার্ভেশন নাম্বার অথবা টিকিট নাম্বার যে কোনো একটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন। তাদেরকে টিকিট নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি। তো এখান থেকে আপনার টিকিট নাম্বারটি, যেটা টিকিটের আপনাকে যে টিকিট দেওয়া হয়েছে সেই টিকিটের মধ্যে লেখা আছে টিকিট নাম্বার। সো আপনি এই টিকিট নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এখান থেকে আপনার লাস্ট নেমটি দিয়ে দেবেন, যার টিকিট তার লাস্ট নেমটি। দেন সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সার্চ সেকশনটিতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি টিকিটটা কারেক্ট। এখানে একটা আপ ডাউন টিকিট দেখা যাচ্ছে, ঢাকা টু রাজশাহী, রাজশাহী টু ঢাকা। সো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার টিকিটটা আসল নাকি নকল সেটা খুব সহজেই দেখতে পারবেন। সো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই পেজটিকে ফলো করে দেন। আর আপনার অন্য কোনো বিষয় জানতে চাইলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন।